আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নিয়ে ডিটেলসে কিছু কথা বলবো। যদি এই মুহূর্তে আপনার প্রোফাইল কিংবা পেজের ওপরে এই জিনিসটা দেখা যায়, তো এটা কেন আসে, কী জন্য আসে, এটা কিভাবে রিমুভ হয়, আর এটা কতদিন থাকে, ডিটেলসলি কথা বলবো। ওকে, তো এখানে আমরা লক্ষ্য করতেছি আমাদের প্রোফাইলে বলতেছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আর এটার কারণ কি বলতেছে, ফেসবুক আপনার প্রোফাইলটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। কারণ আপনি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, রুলস রেগুলেশন আছে, এগুলো আপনি ফলো করেননি। তো এটা কেন এসেছে? দুই ধরনের কারণ আসতে পারে। একটা হচ্ছে সরাসরি আপনার প্রোফাইলের উপরে আপনি কোনো ফটো, কোনো ভিডিও, কোনো কিছু পোস্ট করেছেন, না হয় আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইল কোনো না কোনো পেজের অ্যাডমিন, আপনি কোনো পেজের মধ্যে কোনো পোস্ট করেছেন যেটা ফেসবুকের রুলস রেগুলেশন ফলো না করে কাজ করার কারণে আপনার এটা আসছে। তো এটাও কিন্তু একটা পেজের কারণে আসছে। তো এটা কি, এখানে আমরা ভিউ বিস্তারিতভাবে দেখার জন্য আমরা ক্লিক করব ভিউ ডিটেলসের মধ্যে। তো বলে রাখি, এটা কিন্তু অনেক কারণবশত আসতে পারে। তো এখানে আমরা লক্ষ্য করতেছি, এখানে বলতেছে মানে আপনার রিজনটা বলবে, অর্থাৎ আপনার কী কারণে এসেছে, কারণ প্রত্যেক ভায়োলেশনের একটা কারণ থাকবে। তো এখানে বলতেছে যে আপনি একটা ফলস ইনফরমেশন, অর্থাৎ হয় কি অনেক ধরনের লেখা, অনেক ধরনের ফটো পোস্ট করা হয় যেটার কোনো সঠিক তথ্য থাকে না, এরকম হয়। তো সেটার জন্য কিন্তু ফলস, অর্থাৎ এটা আপনি ভুল ইনফরমেশন শেয়ার করেছেন। এখন এটার জন্য আপনার কিন্তু আর্নিং বলেন, ইনকাম বলেন, এগুলো কিন্তু অফ হয় না, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আর্নিং নট এলিজিবল দেখাচ্ছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এটা আমি ডিলিট করে দিয়েছি অলরেডি। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো আমরা একটা ফটো পোস্ট করেছিলাম, যেই ফটোটা এখানে নিচে শো করতেছে, যে ফটোর মধ্যে ইনফরমেশনটা ভুল ছিল, কিন্তু এই কাজটা আমি করেছিলাম আমার একটা পেজের মধ্যে, অর্থাৎ এই আইডি অ্যাডমিন সেই আইডিতে পোস্ট করেছিলাম। ওকে, তো এখন এই জিনিসটা কীভাবে রিমুভ হয়? এটার ম্যানুয়ালিভাবে কোনো রিমুভ করার কোনো অপশন নেই। এটার জন্য কিন্তু কোনো আপনার ইনকামের উপর ইফেক্ট পড়বে না, অর্থাৎ আপনার কিন্তু মনিটাইজেশন অন থাকবে, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে অফ হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় মনিটাইজ অন থাকে। ওকে, তো এখন এটা আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু আসে, এবং এটা রিমুভ করার কোনো বলতে পারেন এক ধরনের ম্যানুয়ালভাবে কোনো অপশন নাই। এটা যখন আসবে তখন আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার প্রোফাইলের মধ্যে কিন্তু হলুদ কালার হয়ে যাবে। আর যদি রেড কালার হয়ে যায় তাহলে মনে করবেন স্ট্রাইক এসেছে, এক ধরনের আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেই কন্টেন্টের উপর স্ট্রাইক দেওয়া হয়েছে। স্ট্রাইক দিলে রেড হয়ে যায়। রেড হয়ে গেলে কিন্তু পেজটা এক ধরনের ডেড থাকে, এটা সলভ হতেও পারে, না হতে পারে। কিন্তু এখানে যে হলুদ কালার আছে এটা এক ধরনের ওয়ার্নিং। এখন বলবেন ভাই এটা তো 14ই ফেব্রুয়ারি এসেছে, এটা কতদিন থাকবে? তা আমি বলবো নর্মালে 90 ডেজ, নর্মালে 90 ডেজ, এর বেশিও থাকতে পারে। এটা ডিফল্টে আপনার থাকবে, এটার জন্য কোনো সমস্যা হবে না। আপনি আপনার মতন কাজ করে যাবেন, চেষ্টা করবেন রেগুলারভাবে 2-1টা লাইভ ভিডিও দেওয়া, আর খেয়াল রাখবেন যে ফেসবুকের মধ্যে যেন কোনো রকমের আর নেক্সট ভুল ত্রুটি না হয়। কারণ কি, আপনি একটা স্ট্রাইক খেলেন 90 দিন, এখন 90 দিন অপেক্ষা করতে করতে আপনি 70 দিন কিংবা 60 দিনের মধ্যে আপনি আবার একটা স্ট্রাইক খেলেন, তাহলে কিন্তু এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা আপনার মেলা দিন থেকে যাবে। একটা স্ট্রাইক আসলে, অর্থাৎ এই প্রোফাইল সাম ইস্যু আসার জন্য এটা কিন্তু নর্মালি যখনই প্রথম আসবে ওই দিন থেকে 90 দিন থাকে নর্মালি, এর থেকে বেশি কিন্তু আরও থাকে। তো এটা যে কখন আসবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনি রেগুলারভাবে কাজ করে যাবেন, ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করে আপনি রেগুলার কাজ করবেন, ইনশাল্লাহ এটা 90 দিন পরে অটোমেটিকলি চলে যাবে। এটা ম্যানুয়ালভাবে রিমুভ করতে পারবেন না, এর জন্য কোনো প্রবলেম হবে না, আপনার ইনকাম আর্নিং কোনো কিছু প্রবলেম হবে না ইনশাল্লাহ। যদিও তো দেখেন রিকমেন্ডেশন কিন্তু অন আছে, যদি এরকম যদি কোনো প্রবলেম থাকতো তো আপনার কিন্তু রিকমেন্ডেশন অফ হয়ে যেত। ওকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর্নিংটা অনেক সময় এলিজিবল থাকে, নট এলিজিবল হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় এলিজিবল থাকে। ওকে, তো সেক্ষেত্রে আমি যে বিষয়টা আপনারা বুঝতেছিলাম যে এই স্ট্রাইকটা অনেক ধরনের কারণে, এটা কিন্তু ফলস ইনফরমেশন, যার কারণে বড় একটা ইফেক্ট পড়ে নেই। হতে পারে আপনি অন্যের ভিডিও ব্যবহার করেছেন, সেখানে স্ট্রাইক দিয়েছে, অনেক রকম কারণে। এবং ফেসবুকের মধ্যে বলতে পারেন যে আপনি এমন পোস্ট করেছেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, অনেক ধরনের ভায়োলেশন আছে, এরকম আসতে পারে। তো এটা যদি ফলস ইনফরমেশন, এটা হোক আর যে ভায়োলেশনটাই হোক না কেন, এটা আপনার নর্মালে 90 দিন থাকবে, এর বেশিও থাকতে পারে। এটা অটোমেটিকলি রিমুভ হবে, আমি চাইলেই রিমুভ করতে পারবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।